হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভারতের জিকে অর্থাৎ ইন্ডিয়ার জিকে সম্বন্ধে হতে চলেছে। তো জিকে রিলেটেড যেসব ইম্পর্টেন্ট ভাইটাল কোশ্চেনগুলো আছে, তো সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এবং এই ভিডিওটা তোমরা যারা এসএসসি, পিএসসি অর্থাৎ ডব্লিউবিএসএসসির কথা বলছি, এবং হচ্ছে আরআরবি এবং আরআরবি এনটিপিসির জন্য তোমরা যদি প্রিপারেশন নাও, তো সব ক্ষেত্রেই এর ভিডিওটা হেল্পফুল হবে। তো প্রথমে তোমাদের ভারতের সম্বন্ধে বেসিক কিছু আইডিয়া দিয়ে তারপরে আমি কোশ্চেন আনসারে চলে যাব। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই দেখে নাও কি আছে। তো ভারত দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারতীয় উপমহাদেশের বৃহত্তম দেশ। ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ভারত। এটা হচ্ছে আয়তনের দিক থেকে কত, সপ্তম বৃহত্তম, এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ হলো ভারত। ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার এবং এর স্থলসীমার দৈর্ঘ্য প্রায় 15,200 কিলোমিটার। অর্থাৎ এই যে স্থলভাগের যে সীমানা, এই যে বর্ডারগুলো, এটা হচ্ছে 15,200 বর্গ কিলোমিটার। এরপরে দেখো, ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা, পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। বুঝতে পারছো? এরপরে চলে আসছি, ভারতের রাজধানী কি হচ্ছে নতুন দিল্লি অর্থাৎ নিউ দিল্লি। সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধে অবস্থিত হচ্ছে ভারত। এরপরে ভারতের মূল ভূখণ্ড 8°4' থেকে 37°6' উত্তর অক্ষাংশ এবং 68°7' থেকে 97°25' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ভারত। এরপরে দেখো, উত্তর থেকে দক্ষিণে এর সর্বোচ্চ দৈর্ঘ্য কত, 3,214 কিলোমিটার হচ্ছে ভারতের উত্তর থেকে দক্ষিণে। এই যে এইটা উত্তর থেকে দক্ষিণে, এবং পূর্ব পশ্চিমে কত আছে দেখো, প্রস্থ আছে তোমার 2,933 কিলোমিটার হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ভারতের প্রস্থ। তো এরপরে চলে আসি, এর স্থলসীমার দৈর্ঘ্য প্রায় 15,200 কিলোমিটার। আগেই বলেছিলাম, যেখানে মূল ভূখণ্ড লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত, 7,516.6 কিমি। এরপরে চলে আসছি বন্ধুরা এই জিকে রিলেটেড কিছু কোশ্চেনে। তো দেখো, প্রথমেই দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং বিহার। কোনটা হবে? মণিপুর হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু, গোর্গাবুরু, পরেশনাথ এবং বিহারীনাথ। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? গোর্গাবুরু হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে আসছি, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছিল? কোনটিতে? উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং সিকিম। জম্মু কাশ্মীর হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, নাটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত সিংভূম জেলা, ময়ূরভঞ্জ জেলা, বস্তার জেলা এবং দুর্গ জেলা। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সিংভূম জেলা। নেক্সট দেখো, হিমালয়ে বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? এ হচ্ছে শিবালিক পর্বতশ্রেণী, বি হচ্ছে অবহিমালয় পর্বতশ্রেণী, সি হচ্ছে হিমাদ্রি পর্বতশ্রেণী এবং ধৌলাধর পর্বতশ্রেণী। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? হিমাদ্রি পর্বতশ্রেণী হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে চলে আসছি, র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করছে, ভারত ও চীনের, ভারত ও বাংলাদেশ, ভারত ও ভুটান এবং ভারত ও পাকিস্তান। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ভারত ও পাকিস্তান হয়ে যাবে সঠিক উত্তর। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার, ভাবর। কি বলে? হয়ে যাবে সঠিক উত্তর তরাই। তোমরা জানো তিস্তা নদী আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং তিস্তার পশ্চিম পাশ হচ্ছে তরাই এবং পূর্ব পাশকে বলা হয় ডুয়ার্স অঞ্চল। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, কি আছে,
তো আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করছে কোন চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল এবং 7 ডিগ্রি চ্যানেল। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? 10 ডিগ্রি চ্যানেল হয়ে যাবে সঠিক উত্তর। কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? তো কোনটা হয়ে যাবে? বিহার, রাজস্থান, মিজোরাম এবং আসাম। সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। কোয়েল কোন নদীর উপনদী? সোন, চম্বল, যমুনা এবং গঙ্গা। তো সঠিক উত্তর হয়ে যাবে সোন। নেক্সট চলে আসি, বেঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে হয়, কোন রাজ্যে হয়? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। কোনটায় হয়? তামিলনাড়ুতে হয় পোঙ্গল উৎসব। তো নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালে আদমশুমারি অনুযায়ী শিশুলিঙ্গের অনুপাত সর্বোচ্চ? কোনটিতে হবে? দার্জিলিং, হাওড়া, কলকাতা, মালদা। হাওড়া হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? তো ভবানী সাগর, শিবসুন্দরম, কৃষ্ণরাজা সাগর এবং হচ্ছে ভাকরা নাঙ্গাল। তো সঠিক উত্তর হয়ে যাবে শিবসুন্দরম। কুমারী নদীটি কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, কংসাবতী এবং অজয়। সঠিক উত্তর হয়ে যাবে কংসাবতী। নেক্সট দেখো, কেরালার পিঠ মৃত্তিকা কি নামে পরিচিত? রে, কারি, কালার, থুর। সঠিক উত্তর হয়ে যাবে কারি। তো নেক্সট চলে আসছি, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কোনটা? রূপনারায়ণ নদ, হলদি নদী, সুবর্ণরেখা নদী এবং দামোদর নদ। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে হলদি নদী। সারিঙ্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত সেটি হচ্ছে কোথায়? ভরতপুর, আলোয়ার, দারা, পুষ্কর। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? আলোয়ার হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয়? জাতীয় সড়ক নম্বর 2 দিল্লি থেকে কলকাতা, জাতীয় সড়ক নম্বর 35 বারাসাত থেকে বনগাঁ, জাতীয় সড়ক নম্বর 41 কোলাঘাট থেকে হলদিয়া এবং হচ্ছে জাতীয় সড়ক নম্বর 34 সেবক থেকে গ্যাংটক। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? জাতীয় সড়ক নম্বর 34 সেবক থেকে গ্যাংটক। তো এরপরে দেখো, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে, সেটা হচ্ছে কি? কার্ডামাম পর্বত, পালানি পর্বত, নীলগিরি পর্বত, আন্নামালাই পর্বত। তো কোনটা হয়ে যাবে? নীলগিরি পর্বত হয়ে যাবে সঠিক উত্তর। তো নিম্নে উল্লিখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? যমুনা, চম্বল ও সোন। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যমুনা, সোন এবং দামোদর। তৃতীয় নম্বর হচ্ছে যমুনা, গণ্ডক ও সোন। চতুর্থ নম্বর যমুনা, চম্বল এবং দামোদর। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? যমুনা, সোন এবং দামোদর। এরপরে দেখো, অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে দেবপ্রয়াগে, কর্ণপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে এবং বিষ্ণুপ্রয়াগে। কোনটা হয়ে যাবে? তো এটা হচ্ছে দেবপ্রয়াগে হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো, 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ কোনটি? চীন, ভারত, আফগানিস্তান, নেপাল। কোনটা হয়ে যাবে? আফগানিস্তান হয়ে যাবে সঠিক উত্তর। লোরিঙ্গো ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? গুজরাট, কেরালা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। মেতুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপরে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। কাবেরী নদীর উপরে। এরপরে দেখো, পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে? তো মোট পশ্চিমবঙ্গে তোমরা সবাই জানো যে 23টি জেলা আছে। তো বন্ধুরা, ইন্ডিয়ার জিকের পোর্শনটা আরো পার্ট আমি ভিডিও আনবো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কারণ আরো অনেক অনেক ভিডিও আসতে চলেছে। তো তোমরা যাতে মিস না করে যাও তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।